বাবা, ও বাবা, সারাদিন তো খালি এই জালটাই সেলাই করছো। আজ আমার জন্য কি আনবে গো? কি আর আনবো রে মা, দেখছিস না কেমন আকাশ ফুটো হয়ে বৃষ্টি পড়ছে। এমন দিনে তো নদীতে যাওয়া যায় না রে পাগলি। না বাবা, আমি ওসব কিচ্ছু শুনতে চাই না। এই বৃষ্টির দিনে সবাই ঘরে বসে গরম ভাতের সাথে মাছ ভাজা খাচ্ছে। আমার না খুব মাছ খেতে ইচ্ছে করছে। সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝোল এনে দাও না বাবা। আরে থাম তো মেয়ে, সকাল থেকে শুরু করেছিস মাছ মাছ আর মাছ। বলি ঘরে যে এক দানা চালও নেই সেটা দেখেছিস? তোর বাবা ইলিশ মাছ আনবে কোত্থেকে? আকাশ থেকে পড়বে নাকি? আহা বিমলা, বকছো কেন মেয়েটাকে? বাচ্চা মানুষ তো। এমন মেঘলা দিনে সবারই তো একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে। ভালো মন্দ খাবে? বলি পকেটে কি টাকা আছে যে ঘরে নুন আনতে পান্তা ফুরোয়, সেই ঘরে আবার ইলিশ মাছের শখ? কি গো, সারাদিন এই ছেঁড়া জাল নিয়ে বসে থাকলে কি আর পেট ভরবে? যাও হাটে গিয়ে দেখো কিছু ধার দেনা করে আনতে পারো কিনা। ধার দেনা তা তো অনেক হয়ে গেছে গো। তবে আমার ট্যাঁকে আগের জমানো মোটে 20টা টাকা আছে। আচ্ছা দাঁড়া, আমি এই বৃষ্টি মাথায় করেই হাটে যাচ্ছি। দেখি ওই বিপিন মহাজনের দোকান থেকে 20 টাকায় ছোটখাটো কোনো মাছ আনতে পারি কিনা। ওই হাড়কিপটে বিপিন মহাজন তোমাকে 20 টাকায় মাছ দেবে? ওর তো টাকার কুমির হওয়ার শখ। আচ্ছা সাবধানে যেও গো, কাঁচা রাস্তায় বড্ড কাদা, পা পিছলে পড়ে গিয়ে আবার হাড়গোড় ভেঙে বসো না যেন। পারু মা, তুই মন খারাপ করিস না। তোর বাবা তোর জন্য আজ ঠিক মাছ নিয়ে আসবে। হায় হায় হায়, এই সর্বনাশা বৃষ্টির কারণে যে আমার সব মাছগুলো একেবারে পচে নষ্ট হয়ে যাচ্ছে। এত দামি দামি ইলিশ আর রুই মাছ, এই মাছগুলো ফেলে দিলে যে আমার অনেক বড় লোকসান হয়ে যাবে। বাবারে বাবা, যা বেশি গন্ধ বেরোচ্ছে। না না, এই মাছ একদমই ফেলা যাবে না। দেখি আজ হাটে কাউকে বোকা বানিয়ে এই পচা মাছগুলো গুছিয়ে দেওয়া যায় কিনা। বিপিনদা, ও বিপিনদা, বলি ইলিশ মাছ আছে? এই তো একটা বোকা মুরগি এসে গেছে। গরিব মানুষ, যা দেব তাই চোখ বন্ধ করে নিয়ে নেবে। এবার ওকে গতকালের পচা মাছগুলো গুছিয়ে দিই। আরে আসুন আসুন মাধব ভাই, তা এই দুর্যোগের দিনে হাটে কি মনে করে? আর বলো না বিপিনদা, মেয়েটা সকাল থেকে ইলিশ মাছ খাবার জন্য খুব বায়না ধরেছে। আমার কাছে তো মোটেই 20টা টাকা আছে। তুমি যদি দয়া করে একটা ছোট ইলিশ মাছ দিতে, তবে কাল নদীতে মাছ ধরে তোমার সব টাকা শোধ করে দিতাম। বলো কি মাধব ভাই, 20 টাকা ইলিশ মাছ? এখন কি আর সেই যুগ আছে? তবে তুমি যখন বলছো আর তোমার মেয়ে যখন খেতে চেয়েছে, তখন তো তোমায় আর খালি হাতে ফেরাতে পারি না। তুমি খুব ভালো বিপিনদা। আরে তোমার জন্যই তো আমি একটা স্পেশাল ইলিশ মাছ কচু পাতায় মুড়ে লুকিয়ে রেখেছি, একেবারে জলের দামে দিচ্ছি। এই নাও। কিন্তু ভাই, বাড়িতে গিয়ে পাতা খুলবে, বৃষ্টির জল লাগলে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে কিন্তু। বেঁচে থাকো বিপিনদা, তুমি আজ আমার মেয়ের মুখে হাসি ফোটালে। এই নাও তোমার 20 টাকা। বাবা এসে গেছে, বাবা এসে গেছে। বাবা, তুমি আমার জন্য মাছ এনেছো? হ্যাঁ রে মা, এই দেখ, বিপিনদার দোকান থেকে তোর জন্য একেবারে স্পেশাল ইলিশ মাছ নিয়ে এসেছি। হুমা, সত্যি সত্যি বিপিন মহাজন তোমাকে ইলিশ মাছ দিল? দাও দাও দেখি পাতাটা খুলে। ওয়া চো, বাবা, এই মাছ থেকে তো বড্ড পচা গন্ধ বেরোচ্ছে। এটা তো পচা মাছ বাবা। তুমি আমাকে এই পচা মাছ এনে দিলে, আমি এই মাছ খাবো না। ওগো, তোমার কি চোখ দুটো কানা হয়ে গেছে? দেখলে তো মিনসে, শেষ সম্বল 20টা টাকাও জলে গেল। ওই বিপিন কসাই তোমাকে পচা মাছ দিয়ে ঠকিয়েছে। গরিব বলে সবাই আমাদের এত ছোট ভাবে। আমি বুঝতে পারিনি বিমলা। ও আমাকে কচু পাতায় মুনে দিয়েছিল। আমার মেয়েটার আজ মাছ খাওয়া হলো না। এখন আমরা কি খাবো গো? ঘরে তো কিছু নেই। তুই কাঁদিস না মা, আমি এক্ষুনি নদীতে যাচ্ছি। যতই ঝড় বৃষ্টি হোক, আজ আমি মাছ না নিয়ে বাড়ি ফিরব না। পারু মা,
তুই একটু অপেক্ষা কর, তোর বাবা তোর জন্য নদীর টাটকা মাছ আনবে। হে ভগবান, আমি এমন কি পাপ করেছি যে আমার মেয়েটাকে দুমুঠো ভাতও খাওয়াতে পারি না। আর যদি আমি খালি হাতে বাড়ি যাই, মেয়েটা যে খিদের জ্বালায় মরে যাবে। বাঁচাও ও বাবা, আমাকে কেউ একটু উদ্ধার করো বাবা। আরে কে ওখানে? এই দুর্যোগের মধ্যে কে ডাকে? হে কি সর্বনাশ! হুমা, আপনি এই কাঁদায় কি করে আটকে গেলেন? দাঁড়ান, আমি আসছি। বাবারে, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ পা পিছিয়ে এই চোরা কাদায় আটকে গেছি। কেউ আমাকে তুলছে না, আমাকে একটু টেনে তোলো বাবা। আপনি ভয় পাবেন না মা, আমাকে শক্ত করে ধরে থাকুন, আমি আপনাকে তুলে আনছি। আপনার তো খুব শীত করছে মা, এই বৃষ্টিতে আপনি আর কোথাও যাবেন না। চলুন আমার ভাঙা ঘরে, যা পারি একটু গুড় জল খেতে দেব। আরে এ কি দেখছি আমি? আপনি আপনি কে? আপনার গা থেকে এমন আলো বেরোচ্ছে কেন? আমি কি স্বপ্ন দেখছি? ভয় পাস না মাধব, তুই কোনো স্বপ্ন দেখছিস না। আমি কোনো সাধারণ বুড়ি নই, আমি হলাম এই নদীর জলপরী। বহু বছর ধরে আমি এই জলেই থাকি। জলপরী? মানে জাদুর পরী? হ্যাঁ মাধব, আমি দেখতে চেয়েছিলাম এই গ্রামের মানুষের মধ্যে কার মন সবচেয়ে বড়। সবাই আমাকে কাদায় পড়ে থাকতে দেখে পাশ কাটিয়ে চলে গেছে, কিন্তু তুই নিজের বিপদের কথা না ভেবে আমাকে বাঁচিয়েছিস। তোর ঘরে এত অভাব, মেয়েটা খিদের জ্বালায় কাঁদছে, তবুও তুই আমাকে সাহায্য করেছিস। আমি তোর উপর খুব খুশি হয়েছি মাধব। আমি তো সাধারণ মানুষের ধর্ম পালন করেছি, এতে আমার কোনো বাহাদুরি নেই। তুই বড্ড ভালো মানুষ রে। এই নে, আমার তরফ থেকে তোকে একটা উপহার দিচ্ছি। এটা তো একটা ঝুড়ি, এটা দিয়ে আমি কি করব? আমার কাছে তো এমন একটা পুরনো ঝুড়ি আছে। এটা কোনো সাধারণ ঝুড়ি নয় মাধব, এটা হলো জাদুর ঝুড়ি। তোর বা তোর পরিবারের যখন যা মাছ খেতে ইচ্ছে করবে, তুই শুধু এই ঝুড়ির ভেতর হাত দিবি আর মাছের নাম বলবি, সাথে সাথে একেবারে জ্যান্ত তাজা মাছ পাবি। তুই যত খুশি মাছ চাইতে পারিস, এই ঝুড়ি কখনো খালি হবে না। সত্যি বলছো? আমি যা চাইবো তাই পাবো? হ্যাঁ, তবে একটা কথা মনে রাখিস, এই জাদুর ঝুড়ি শুধু সৎ এবং গরিবের অভাব দূর করার জন্য। যদি কোনো লোভী মানুষের ব্যবহার করতে যায়, তবে তার চরম বিপদ হবে। যা, এবার তুই বাড়ি যা, তোর মেয়ে তোর জন্য অপেক্ষা করছে। পারুমা, ও বিমলা, দেখ আমি কি এনেছি। আবার কি আনলে গো? এবার কি পচা মাছের বদলে মরা ব্যাঙ এনেছো নাকি? তোমার হাতে ওটা কি? একটা বাঁশের ঝুড়ি? আরে ঝুড়ি নয় বিমলা, এটা হলো জাদুর ঝুড়ি, জলপরী আমাকে দিয়েছে। জাদুর ঝুড়ি? বাবা, এই খালি ঝুড়ি দিয়ে কি হবে? ম্যাজিক দেখবি? এই দেখ, জাদুর ঝুড়ি। ও জাদুর ঝুড়ি, আমার পারু মায়ের জন্য খুব সুন্দর টাটকা আর বড় দেখে 3টে ইলিশ মাছ দাও তো। ও মা, বাবা দেখো, জ্যান্ত ইলিশ মাছ! কি বড় বড় মাছ গো বাবা! ও মা গো, এ কি কাণ্ড! খালি ঝুড়ি থেকে এত বড় ইলিশ মাছ বেরোলো কিভাবে? এ যে দেখছি সত্যি সত্যি জাদুর জিনিস গো। জলপরী বলেছে আমরা যা মাছ চাইবো এই ঝুড়ি আমাদের তাই দেবে। এবার জলদি করে মাছগুলো রান্না করে ফেলো গিন্নি, আজ আমরা পেট ভরে ভাত আর মাছ খাবো। আরে আসুন আসুন মোড়ল মশাই, আমার কি ভাগ্য যে আপনি আমার গরিবের দোকানে পা রেখেছেন। তা আজ কি মাছ দেব বলুন? একেবারে নদীর টাটকা মাছ আছে আমার কাছে। শোনো বিপিন, আর 2 দিন পরেই আমার মেয়ের বিয়ের অনুষ্ঠান। গ্রামের সব মানুষকে আমি নিমন্ত্রণ করেছি। বিয়ের ভোজে তো আর যেমন তেমন মাছ দিলে চলবে না। আমার পুরো 250 কিলো বড় সাইজের রুই আর কাতলা মাছ লাগবে।
কি দিতে পারবে তো? কি বলছেন মোড়ল মশাই, পুরো 500 কিলো মাছ? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবো। আপনি যখন চাইবেন তখনই আপনার বাড়িতে মাছ পৌঁছে যাবে। ঠিক আছে, এই নাও 5,000 টাকা অগ্রিম। পরশু সকাল সকাল মাছগুলো আমার বাড়িতে পাঠিয়ে দিও, আমি লোক পাঠিয়ে দেব। ঠিক আছে মোড়ল মশাই, আমি ঠিক পাঠিয়ে দেব। এবার সব পচা মাছগুলো মোড়ল মশাইকে পাঠিয়ে দিয়ে অনেক টাকা লাভ করব আমি। এই জোচ্চোর, বেইমান, তুই আমাকে পচা মাছ গছিয়ে দেওয়ার কথা ভেবেছিস? এ কি বলছেন মোড়ল মশাই, আমি তো সব টাটকা মাছই এনেছি আপনার জন্য। চুপ কর শয়তান, গ্রামের লোক আমাকে সব বলেছে তুই নাকি কাল গরিব মাধবকেও পচা ইলিশ দিয়েছিস। আমার মেহমানদের তুই পচা মাছ খাওয়াতে চাস? তোর অর্ডার আমি বাতিল করলাম। দে আমার অগ্রিম টাকা ফেরত দে। এই আপনি কি করছেন মোড়ল মশাই, আমার এত বড় অর্ডারটা বাতিল করবেন না। তোর মতো ঠকবাজের থেকে আমি একটা পুঁটি মাছও নেব না। টাকাটা দে, আমি অন্য ব্যবস্থা করব। আরে মাধব, বলি বাড়িতে আছো নাকি? আরে মোড়ল মশাই, আপনি আমার এই গরিবের কুড়ে ঘরে আসুন আসুন, বসুন। বসুন মোড়ল মশাই, তা কি মনে করে আমাদের এদিকে? আর বলো না মাধবের বউ, বিপিন মহাজন আমাকে পচা মাছ গছানোর তালে ছিল। আমি ওর মাছের অর্ডার বাতিল করে দিয়েছি। কিন্তু মাধব, আমি তো শুনলাম তুমি নাকি ইদানিং খুব টাটকা আর বড় মাছ বিক্রি করছো হাটে। তা আমাকে কাল সকালের মধ্যে 250 কিলো মাছ দিতে পারবে? হে আর এমন কি কঠিন কাজ মোড়ল মশাই, 250 কিলো কেন, আপনার যত কিলো মাছ লাগবে আপনি তত কিলোই পাবেন, একদম নদীর টাটকা মাছ। বলো কি মাধব, এত মাছ তুমি একা ধরবে কিভাবে এই টানা বৃষ্টির ভেতরে? সে আপনি ভাববেন না মোড়ল মশাই, কাল সকালে আপনার বাড়ির উঠোনে মাছ ঠিক পৌঁছে যাবে। বেঁচে থাকো মাধব, তুমি আজ আমার সম্মান বাঁচালে। এই নাও 5,000 টাকা অগ্রিম রেখে দাও, কাল মাছ পৌঁছলে বাকি টাকা দিয়ে দেব। দেখলে গো জাদুর ঝুড়ির কি মহিমা, আজ আমাদের ঘরে মোড়ল মশাইয়ের মতো মানুষ এসে মাছের অর্ডার দিয়ে গেল। হ্যাঁ গিন্নি, ওই জলপরীর দয়ায় আজ আমাদের আর কোনো অভাব রইল না। আমাদের কষ্টের দিন ফুরিয়েছে। এবার পারুমাকে ভালো জামা কাপড় কিনে দেব, ভালো স্কুলে ভর্তি করব। হ্যাঁ গো, এখন আর আমাদের না খেয়ে কষ্ট করতে হবে না। জাদুর ঝুড়ি যখন যা চাইছি চোখের পলকে তাই পেয়ে যাচ্ছি। আজ একটু ভালো করে মাছ কষা রান্না করি, চলো। আচ্ছা, তো এই হলো আসল ব্যাপার। আমার কষ্টের দিন শুরু করে তোরা সুখে দিন কাটাবি, সে তো আমি কিছুতেই হতে দিতে পারি না মাধব। কি বলল? জাদুর ঝুড়ি? তাই তো বলি গ্রামের মোড়ল মশাই কেন আমার 250 কিলো মাছের অর্ডার বাতিল করে মাধবের কাছে চলে এলো। না 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 না, এইভাবে তো ছেড়ে দেওয়া যায় না। এই মাধব ভিখারি থেকে রাতারাতি বড়লোক হয়ে যাবে আর আমি রাস্তায় বসবো। যে করেই হোক ওই জাদুর ঝুড়ি আমাকে হাতিয়ে নিতে হবে। আরে এ কি, এ তো দেখি মেঘ না চাইতেই জল। জাদুর ঝুড়ি খুঁজতে না খুঁজতেই দেখছি একেবারে চোখের সামনে পেয়ে গেলাম। পেয়ে গেছি, জাদুর ঝুড়ি এখন আমার। যাই যাই যাই, শুভ কাজে একদম দেরি করতে নেই, কখন আবার মাধব এসে পড়বে। এখন এই ঝুড়িটা নিয়ে সোজা পালাই। এটা দিয়ে আমি পাহাড় প্রমাণ সোনা দানার মাছ বের করব। আমি হব এই দুনিয়ার সবচেয়ে বড় লোক। আরে ঝুড়ি হঠাৎ তো ভারী হয়ে যাচ্ছে কেন? মনে হচ্ছে ভেতরে 10 মণ পাথর কেউ ঢুকিয়ে দিয়েছে। এ কি, এসব কি হচ্ছে? এই খালুই আমার হাত থেকে খুলছে না কেন? ছাড়, আমাকে ছাড় বলছি। আরে এ কি, এসব কি হচ্ছে? বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। ওরে বাবারে, মরে গেলাম রে, ঝুড়িটা আমাকে টেনে নিয়ে যাচ্ছে। বাঁচাও বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে জানাও গল্পটা কেমন লাগলো। এবং এমন আরও নতুন নতুন অ্যানিমেশন গল্প দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও।